হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। তোমাদের কি টাইম আছে আমার সঙ্গে একটুখানি গল্প করার? জানো তো, আমি এখন এসেছি কিচেনে। আমি এখন একটা কিছু বানাবো, তো সেই বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে সেই রেসিপিটার দিকে যাই। এই দেখো, এখানে কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। জানো তো, আজকে কড়াইশুঁটিটা পিকু ছাড়িয়েছে। আমি জানি না, আমাকে সারপ্রাইজ দিয়েছে। কারণ ও হঠাৎ কিচেনে এসে কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে দিয়ে আমাকে বলছে, যাও তুমি এবার কিচেনে যাও, গিয়ে কড়াইশুঁটির কচুরিটা বানাও। আমি অবাক, আমি ভাবছি কড়াইশুঁটিটা কে ছাড়ালো, তুই ছাড়ালি? বলছে হ্যাঁ, আমি ছাড়িয়ে দিয়েছি। আবার এত বড় একটা প্রেশার কুকারের মধ্যে কড়াইশুঁটিটাকে রেখেছিল, দেখে হাসিও পাচ্ছিল। তো আমিও চলে এলাম বানাতে। কিছু মশলা দিয়ে আমি পেস্টটাকে রেডি করে নিয়েছি, আর এইদিকে আমি একটু ময়দাও মেখে নিয়েছি। আমাদের কড়াইশুঁটির কচুরি ময়দা দিয়েই করা হচ্ছে আজকে। এটা আটা দিয়েও হয়, আজকে ময়দা দিয়ে বানাচ্ছি। এবার আমি পুরটাকে এর মধ্যে ভরে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। খুব একটা বেশি বড়ও করিনি, আর খুব একটা ছোটও করিনি, নর্মাল সাইজেরই রেখেছি। আর কয়েকটা বেলে নিয়েছি। এবার তাহলে ভাজবো। দেখো, কচুরিগুলো সবগুলোই সুন্দর করে ফুলেছে, একটুকু বেরিয়ে যায়নি। অনেকের কচুরি করলে বেরিয়ে যায়, তেল ঢুকে যায়, কিন্তু দেখো এই কচুরিটা সুন্দর হয়েছে। কারণ আমি পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটা খুব মিহি করে বেটেছিলাম, যার ফলে একটুকু গোটা গোটা ছিল না, সেই জন্য এটা আর ফাটেনি। আর তেলটাও দেখো একদম পরিষ্কার আছে। তোমরা কড়াইশুঁটির কচুরিতে কি মশলা দাও? আমি এই কড়াইশুঁটির কচুরিতে যেই মশলাটা ব্যবহার করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমে কড়াইশুঁটিকে আর আদা, কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস একসঙ্গে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। তারপর এটাকে হালকা তেলের মধ্যে দিয়ে নেড়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর মৌরি। এই তিনটেকে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। যখন পেস্টটা পুরো শুকিয়ে শুকিয়ে গেছে, মানে জল ভাবটা কেটে গেছে, তখন এই গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরেই একটু কষাতে হবে, যাতে কড়াইশুঁটির জলটা পুরোটাই না থাকে। জলটা যদি থাকে তাহলে কিন্তু হবে না, খেতেও ভালো হবে না। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। চলো এবার তাড়াতাড়ি পিকুকে খেতে দিয়ে দিই। এই কড়াইশুঁটির কচুরির সাথে ছোট ছোট করে কাটা আলুর তরকারি খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি করেছি ছোট ছোট আলুর দম। এই আলুর দমটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খেতেও খুব দারুণ টেস্ট হয়েছিল। পিকুর তো ভীষণ পছন্দ হয়েছে। এরপরে আবার আমার ক্লাস আছে, চলো আমি একটু ক্লাস করিয়ে নিই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এরা সবাই এলে তো আমার আর কিছু চিন্তাই নেই, কারণ এদের সঙ্গেই আমার অনেকটা সময় কেটে যায়, আর এদের সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে। আর ওরাও অনেক হাসি ঠাট্টা মজা ইয়ার্কি করে, তার সঙ্গে ক্লাসও চলে। তা তেই ইয়ম স্লোতে তেই ইয়ম তৎ তা তেই ইয়ম তা হা তেই ইয়ম তৎ তা তেই ইয়ম তা ডবল। জানো তো, ঠান্ডাকালে নাচ করলে ঠান্ডা লাগে না, এটা কিন্তু সিক্রেট। কারণ এত শরীরের এক্সারসাইজ হয়, সেই জন্য ঠান্ডাই দূরে চলে যায়। এরা যে এখন সোয়েটার পরে আছে, একটু পরে সবাই খুলে ফেলবে, খুলে পাতলা গেঞ্জি পরে থাকবে। কারণ এত ঠান্ডার মাঝেও নাচ করলে সব ঠান্ডা দূরে চলে যায়, পুরো ঘেমে যায় জানো সবাই। একটু পরেই সবাই বলবে এটা খুলবো। আর একটা মজার কথা, ঠান্ডাকালে তো সেরকমভাবে কেউ জল খেতে চায় না, কিন্তু এই ক্লাস করার সময় এরা প্রত্যেকে অনেক পরিমাণ জল খায়। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। যে সমস্ত বাচ্চারা জল খেতে চায় না, তারা নাচ করলে তাদেরও জল তেষ্টা পায়। তা তেই ইয়ম দিত তিত তেই তেই ইয়ম তৎ তা তেই ইয়ম দিত তিত তেই। আমি ক্লাসের পরে চলে এলাম ঘুঁচুর কাছে। এসে দেখি ও এরকমভাবে ঘুমাচ্ছে। এই যে নিচে ওর মাথার হেয়ার ব্যান্ডটা,
ওটা এখন ওর খুব পছন্দ। ঘুমানোর সময়ও ওটা নিয়ে ঘুমাচ্ছিল। তুলে দিয়েছি আমি ওকে, এই যে একটু জ্বালাতন করলেই উঠে পড়ে। যখন তখন শুধু ঘুমানো, ঘুমানো ছাড়া তোমার কাজ নেই? খেলা করো, দৌড়াদৌড়ি করো, লাফালাফি করো, আর পড়াশুনো করো। একটুকু পড়াশুনো করে না জানো। আজ তোমাদের সঙ্গে গল্প আমার এতটাই। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। আর একটা কথা, আমার গল্প শুনতে তোমাদের কেমন লাগে আর দেখতে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না।